রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বন্ধু বলিয়া ঘোষণা দিলেন, জুড়ে বলো সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর মায়ার বন্দার মানুষ বনে যায়, যারা আল্লাহর অলি বনে যায়, তারা আল্লাহর রসূল ছাড়া কেউরে ভয় করে না। আর তারা কোনো কিছু আল্লাহরে কইলে আল্লাহ তারার কথারে ফিরাইয়াও দেয় না। আরেকটা জিনিস আমরা জানা রাখা দরকার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহর মায়ার বন্দা বনে যায়, তারা সব কিছু বনে যায়। আজকে আমরা সব এটা পাইয়া জমা হয়েছি না। আর মায়া কানপুর সাহেবের মায়া এখানে জমা হয়েছে, কারণ কানপুর সাহেব আল্লাহর বনে গেছে। এর গতিকে কানপুর সাহেবের দ্বারা আমরা কানপুর সাহেবের সারা দিয়ে আমরা সব কানপুর সাহেবের সম্পদ আইয়া একত্রিত হয়েছি। আজকে এত কষ্ট স্বীকার হইয়া আপনারা আজকে কানপুর সাহেবের সহবতের মধ্যে আইসন, উলামায়ে কেরাম আইসন। আমার আল্লাহাদের আমরা কাটলিছড়া সমষ্টির বিধায়ক আমার বড় ভাই সুজামুদ্দিন লস্কর সাহেব তাইও আইসন, জেলা পরিষদের মামলা খান সাহেবও আইসন, সব আইসন কানপুর সাহেবের দোয়ানিকা সহবতের মধ্যে। কানপুর সাহেবের ফল কয়েন দেওয়ার লাগে আমরা আজকে এই ওলি আল্লাহর খানকা লইছি। ঠিক না বেটি? ঠিক না বেটি? পর্যায় কেরামতুল আউলিয়া হাক্কুল ওলিয়ার কেরামতি হওয়ার শর্ত তাহাতে সন্দেহ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, এই সমস্ত যারা মানুষ বলিলাইছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও। আল্লাহর যদি ডর আর খৌফ যদি বন্দার ভিতরে ঢুকে যায়, তাহলে বন্দার আমলের নেক আল্লাহ বাড়াইয়া দিলেন, এই বন্দার আমলের মূল্যায়ন আল্লাহ বাড়াইয়া দিলেন। এই বন্দার আল্লাহ কিভাবে পাওয়ার বেশি বেশি বাড়াইয়া দেন। আল্লাহ কোনো মার সাদিকিন, বন্দারে তোমরা সত্যবাদী মানুষের ছাত্র করে যাও। আমরা কানপুর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি সত্যবাদী মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এর মধ্যে কানপুর সাহেবের সহমত লাগে আমরা সব উপস্থিত হয়েছি। আমরা আল্লাহ হরসন, আল্লাহ আমরা বর্তমানে জানো শান্তি, বড় শান্তি, পরিবারও শান্তি, সমাজও শান্তি, দেশও শান্তি, বিশ্বর অশান্তি। আল্লাহ আমরা হেদায়েত দিয়া, আল্লাহ আমরা হেফাজত করব। আল্লাহুম্মা আমিন। অতীত জীবন কখনো ফিরে আসে না, তাই সময় থাকতে সময়ের মূল্য দেওয়া অত্যন্ত প্রয়োজন। মৃত্যুই মানুষের চিরসত্য, তবে মৃত্যুই জীবনের শেষ পরিণতি নয়। এরপর রয়েছে হিসাব নিকাশের পালা। সব কাজে এই বিষয়ে আমরা সবে স্মরণ রাখতে হবে। অসহায় অনাথ ও প্রতিবন্ধী মানুষের সাহায্যে যারা তৎসঙ্গে কোন প্রতিদান তাহতা পাওয়ার আশা না রেখে মানুষকে সাহায্য করার সময় লোক দেখানোর মনোভাব দূরীভূত করা। 5 ওয়াক্তের নামাজ শান্তি মনে আদায় করলে মানুষের জীবন সুন্দর হয়ে ওঠে। বড়দের সম্মান করুন, ছোটদের দয়া করুন, সর্বদা অসহায় প্রতিবন্ধী মানুষকে সাহায্য করুন। মৃত্যুর পর আমরা এই লোকালয়ে ফিরে আসবো না। উত্তম কাজ করা আমাদের সাহিত্যের বাইরে এমন কথা বলা ঠিক নয়। সাহসের সঙ্গে উত্তম কাজটা শুরু করে একমাত্র আল্লাহর সাহায্য চাইতে হবে। ওরা বিধবা দুঃস্থ মানুষকে দান করা, বিপদে সাহায্য করা উত্তম চরিত্রের লক্ষণ। শুধু